স্বামী বিদেশ, স্বামীর মাথার ঘাম পায়ে পড়ে একটা একটা টাকার জন্য। বেচারা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে এই কলজার মধ্যে বাইন্দা টাকাগুলো বাড়িতে পাঠায়। আর বেডির হাঁটা চলা দেখলে, বেডির মোবাইল 3টা, বেডির জামাই বিদেশ, বেডির মোবাইলেরও 3টা। বুড়ির হাঁটা চলা দেখলে, পোশাকের বাহার দেখলে মনে হয় যেন উনি পুরা গ্রাম চুক্তি না চাইতে আছে। হ্যাঁ, যদি কেউ ভালো তো ভালো, আমি তাকে বলি না। আর যদি কোনো অসৎ নারী হয় যে তার স্বামীর পবিত্র আমানত খেয়ানত করছে, ওই অসভ্য নারী রাগ হইলে আমার অসুবিধা নেই। বলবে যে সবাই কি খারাপ? আমি কইছি না আপনারা সবাই খারাপ, কথা বোঝেন নাই আমার কথাটা। আপনি চাইতেন কা? আপনি চাইতেন কেন? আপনি ভালো হইলে তো আপনারা বলছি না, আপনার কাজ লাগলো কেন? বোঝেন নাই আমার কথা? বন্দির মতো সারাক্ষণ ছবি, সারাক্ষণ ভিডিও করে, মানে কোনো কাজ নাই। কি করবে? যদি সিরা বাজতো তাইলে অনেক সিরা বিক্রি করতে পারত, মুড়ি বাজলে মুড়ি বিক্রি করতে পারত, বাদাম বাজলে বাদাম বিক্রি করেও অনেক পয়সা রোজগার করত। দুর্ভাগ্য হলো যে বদনসিব, দুনিয়াও চিনে না, আখিরাতও চিনে, দুনিয়াও চিনে না, আখিরাতও চিনে। দুনিয়ার মেহনত করলে তো কিছু টাকা আসতো, কিছু পয়সা আসতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জাফরি ভাই, এই ছেলেরা যারা দাঁড়িয়ে আছে ওদেরকে ভিতরে আসতে বলেন, আর নয়তো তো চলে যেতে বলেন, আর নাই তো চলে যেতে বলেন। তার কোনো জিলাফি দিত না, দাঁড়াই থেকে লাভ নেই। দেখেন, বাস্তবতা হলো আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষের পরিবর্তন। মানুষে একদিনে জুনায়েদ বাগদাদি হয় না, জুনায়েদ বাগদাদি নিজেও একদিনে হয় না, একদিনে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে না, কারণ উনি নিজেও একদিনে হয়, বহুদিনের সাধনা করে তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। এই জন্য অল্প অল্প যদি কেউ মনোযোগ দেয়, একটা দুইটা করে, ধীরে ধীরে তার জীবন পরিবর্তন। কোনো পাথরের উপরে যদি ধারাবাহিক একই জায়গায় টিনের চাল থেকে মনে করেন বৃষ্টির পানির ফোঁটা, কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক পড়ে, অনেক দিন পরে হলেও একদিন দেখা যায় ওই পাথরটাও একটু ছিদ্র হয়ে গেছে, টাইপে গেছে। মানে পাথরকে পর্যন্ত এই পানি, অথচ বৃষ্টির পানি হাতে নিলে কত পাতলা, এ তো কোনো ওজনে নাই দেখতে, কিন্তু এটা পাথরটাকে ছিদ্র করছে ধারাবাহিক। আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনে, অল্প অল্প করে হলেও ধীরে ধীরে জীবন পরিবর্তন। আল্লাহর কথা শোনা এটাও একটা ইবাদত, আমল করা এটাও ইবাদত। আর ইবাদত করিলেই আল্লাহ তাআলা বান্দাকে আরো ইবাদতের তৌফিক দান করে। এই জন্য প্রত্যেকের উচিত, এই ছেলেরা তোমাদেরও বাবা, বাস্তব কথা হলো এটা উচিত, সব সময় যদি একটা মানুষ গাফেল থাকে, যে সারাক্ষণই মানে এলোমেলো, সারাক্ষণই হাসে, লাফায়, হাঁটে, চলাফেরা, তাহলে এটা তো আসলে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হইতে পারে। 24 ঘন্টার মধ্যে আমার কোনো কাজে নাই, এরকম অপদার্থ একজন মানুষ হইতে পারে। মানুষ মাত্রই কর্মমুখর,
মানুষ মাত্রই পরিশ্রমী, মানুষ মাত্রই মেহনত করতে অভ্যস্ত। এটা বাস্তবতা। যার ভিতরে কর্মের স্পৃহা নাই, কাজ করার মানসিকতা নাই, এটা এক ধরনের অচল মানুষ, প্রতিবন্ধী, অপদার্থ মানুষ। আমি একটা ছোট্ট সুন্দর ঘটনা শোনাই, সাহাবাদের ঘটনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মনোযোগ দিয়ে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছেলে অপদার্থ, ওঠো বেটাতে, তোমারে কে বলছে মোবাইল নিয়ে আসতাম? একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করবেন না। দেখেন তো বাচ্চার চেহারাটা দেখেন, কয় বছরের বাচ্চা। যে জালেম তার হাতে এই মোবাইল দিয়েছে, ওই সবচেয়ে বড় জালেম। ওর বাপ যদি হয় বাপ জালেম, মা যদি হয় মা জালেম। নিজের আপন সন্তানকে নিজের হাতে জাহান্নামী বানাবার জন্য তুলে দিয়েছে। মস্কারি করে, তামসা করে বসে বসে বলেন মানুষ। সেদিন এক মৌলানা সাহেব বলতেছে, আমার কাছে আশ্চর্য হইয়া কাইন্দা দিছে। উনি হুজুর, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, সে আরেক বাচ্চারে বড় মোবাইল থেকে শিখাইতেছে যে উলঙ্গ ছবি কেমনে কোন প্রোগ্রামে গেলে বাহির করে, ওইটা জানে, ওরে দেখায়। বিবস্ত্র ছবি, 7 বছর বয়স হয়। সমাজের অধঃপতন কোথায়? সমাজের অধঃপতন কোথায় নেমে গেছে? আশ্চর্য। ঢাকা শহরে 14 বছর 15 বছরের ছেলেরা, মানে গ্রুপ সন্ত্রাসী, কিশোর গ্যাং, কিশোর এই বয়সী ছেলে, কিশোর বলে কারে? 28 বছরের মানুষের 14-15 বছরের বাচ্চাকে তো কি বলে? এরা আপনার কিশোর গ্যাং। মানে এদের অত্যাচারে, এদের ডাইরেক্ট সাফাতি দিয়ে কোপ দেয়, রামদা দিয়ে কোপ দেয়। মানে তার চাইতে তার অস্ত্র লম্বা। জন্য বাবা, আমি আজকেও আমরা কুমিল্লাতে পুরা 17টা উপজেলার আলেমদেরকে নিয়ে মিটিং করছি। জোহর থেকে আসর পর্যন্ত প্রায় 200-250 আলেম নিয়ে পুরা কুমিল্লা। সেখানে আমরা আলোচনা করছি বর্তমানে সবচেয়ে বড় একটি সংকট হলো একজন মানুষ, একজন মুসলমান, একজন মানুষ তার সন্তানকে নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি পেরেশান। কখন যে কি করে বসে, কখন যে কোন বেইজ্জতিটা করে ফেলে, কখন যে কোন অপমানটা বাবারে বংশের শেষ করে দেয় বলা যায়। কে কখন কারে খুন করে ফেলে, মেরে ফেলে, তার কোনো কি নেই। এরকম হালাত। যারা রাজনীতি করে তারা তো রাজনীতি নিয়েই ব্যস্ত, ভোটের হিসাব। যারা পয়সা রোজগার ব্যস্ত। তো মানুষের আখলাক, নৈতিকতা, চরিত্র, 10-12 বছরের বাচ্চাদের হালাত আপনারা কোথায় নেমে গেছে কল্পনাও করতে পারেন। আপনি মনে করেন আরে ওটা দুষ্টামি করে, না না, আমি আজকেও বলছি ওইখানে যে আমাদের এই কিশোর ছেলেরা অনেকে মনে করে যে একটু খারাপ হয়ে গেছে। তো খারাপ হইতে গেছে কইয়া যেই লেভেলের আন্দাজ করে ওনারা ভাবতেছে তার চাইতে 100 গুণ নিচে, 100 গুণ নিচে। আমরাও কই বাচ্চা এটা দুষ্ট, মাদ্রাসা কিতা এটারে কুতা মারে,
হয়তো টেবিল কুতা মারছে, তার ভাত খাইয়া লাইছে, বিস্কিট খাইয়া ফেলছে, এই তো দুষ্টামি। সচরাচর আমরা এর দূর হইলে কই বাচ্চা এটা দুষ্ট, এটা তো তেমন কিছু না। এগুলোর তো আপনি কিছুই ধরবেন না। মানে আমাদের ছেলেদের বর্তমান প্রজন্মের গুনার কথা শুনে, ক্লাস 9-এর বাচ্চার পাপের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। ক্লাস 8-এর বাচ্চার গুনাহের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। আমি ব্যক্তিগতভাবে এই কিশোর নওজোয়ানের উপরে মেহনত করি আলাদা, আমার একটা মিশন আলাদা, আমার এই নিয়ে আমার কার্যক্রম আছে আলাদা। এই জন্য আমি এটা একটু বেশি শুনি, জানি। আমার হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ আছে, আমার জিম্মাদারি আছে, আমার উস্তাদদের, আমার ছাত্র আলেম, যে সমস্ত কিশোর যুবক ছেলে, তাদের হালাত শোনায়। আল্লাহ, তো বলতেছিলাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবীদের মধ্যে একজন। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারা, ওর মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ। উনি ছিলেন মক্কার সাহাবী, মানে মক্কার অধিবাসী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন? এই মদিনায়। তো যারা মক্কা থেকে গেছে নবীজির সাথে সাহাবা, ওনাদেরকে বলে মুহাজির। কি বলে? আর যারা মদিনার নবীজির হাতে কালেমা পড়ছে, নবীজিকে সাহায্য সহযোগিতা করছে, মদিনার মানুষ, তাদেরকে বলা হয় কি? আনসার। আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন মদিনায়, তো এই মক্কার সাহাবীদের প্রত্যেকের সাথে মদিনার একজন একজন করে একজনের সাথে ভাতৃত্বের বন্ধন, যে তুমি তো তার ভাই, তোমার হাতে তাকে দিলাম, তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন জরুরত সবকিছু তুমি খেয়াল করো। মানে এভাবে সিস্টেম করে গ্রুপ গ্রুপ করে একজন একজন করে একজন মক্কার সাহাবীকে একজন মদিনার সাহাবীর সাথে কি বানায় দিছে নবীজি? ভাই ভাই বানায় দিছে। তাহলে চাপটা কমে গেল, আমি একজনের দায়িত্ব নিলাম, আপনি একজন, আপনি একজন। আমাদের দেশে যুগ যুগ ধরে মাদ্রাসাওয়ালারা আগে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লজিং। এখন না আলহামদুলিল্লাহ বোর্ডিং চালু হয়েছে ব্যাপক। আগে এত কি ছিল না, বোর্ডিং। আগে তো গ্রামে গ্রামে কি খাইতো? লজিং থাকতো ছেলেরা। তার মানে প্রত্যেকে আগে ওয়াজ হুজুররা বলতো, আপনারা প্রত্যেকে যদি একজন একজন বাচ্চা নিজেদের ঘরে নিয়ে নেন, আপনাদের 5 জনের খানার লগে একজন বাচ্চা খাইলে তেমন আর কি হবে না, কষ্ট হবে না, কিন্তু বাচ্চাটারও পড়ালেখা হয়ে যাবে। আগে এটা লজিং প্রথা খুব ছিল।